এভাবেই জোহরান মামদানির পক্ষে আঁটঘাট বেঁধে প্রচারণায় নেমেছিলেন নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা। ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ১১১তম এবং প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে এ বিজয় অর্জন করেন তিনি। যে আমরা মনে করি মামদানি যদি মেয়র হয় তাহলে আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বেশি উপকার হবে। এই নির্বাচনে বিজয়ের ফলে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ৩৪ বছর বয়সে মেয়র নির্বাচিত হয়ে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে দায়িত্ব নেবেন মামদানি। একই সঙ্গে তিনি প্রথম আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন মেয়র হিসেবেও ইতিহাস গড়েছেন। স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আনুমানিক ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছে শহরের নির্বাচনী বোর্ড। গত ৩০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি। আমার বাংলা ভালোই না, খারাপ না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি এক শ্বেতকায় খ্রিস্টান ও রক্ষণশীল আমেরিকার স্বপ্ন দেখেন। সেখানে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শ্বেতকায় নন, তিনি বাদামি রঙের আফ্রিকান বংশোদ্ভূত। এমনকি মামদানি খ্রিস্টান নন, একজন মুসলিম। অবশ্যই রক্ষণশীল নন, যিনি নিজেকে সমাজতন্ত্রী বলতে দ্বিধা করেন না। শহরের অ্যাস্টোরিয়া এলাকায় একটি ভোট কেন্দ্রে ভোট দেন জোহরান মামদানি। এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন তিনি। তরুণসহ সব বয়সী ভোটারদের মধ্যে বেশ সাড়াও ফেলেছিলেন। তারই প্রতিফলন দেখা গেছে ভোট কেন্দ্রে। তবে এই নির্বাচনে জিতে আসাটা মামদানির জন্য এতটা সহজ ছিল না। শুরু থেকেই মামদানির বিরুদ্ধে জোটবদ্ধ প্রচারণা চালিয়ে গেছে রিপাবলিকান পার্টি। মামদানির প্রতিপক্ষ অ্যান্ড্রু কুমো জানান, মামদানি একজন ভয়ানক মানুষ। এর আগে মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্কের ফেডারেল বাজেট কাটছাট করার হুমকি দিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। مرحبا، أنا اسمي زهران ممداني وعم رشح حالي ليكون العمدة الجديد في مدينة نيويورك। ভোটাররা বলছেন মামদানির জয় তাদের জন্য স্বস্তির নিঃশ্বাস, বিশেষ করে যারা শহরে সন্তান ধারণের কথা ভাবছেন। অনেক ভোটার সাশ্রয়ী মূল্যের শিশু যত্ন এবং জীবনযাত্রার ব্যয় কমানোর জন্য মামদানির পরিকল্পনা পছন্দ করেন। অনেক ভোটার আবার মামদানির জয়কে ট্রাম্পের বিরুদ্ধে অনাস্থার প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন। ১৯৯৩ সালের নির্বাচনে প্রায় ১৯ লাখ ভোটার ভোট দিয়েছিলেন। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী রুডি জুলিয়ানি ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড ডিনকিন্সকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে প্রায় ৭,৩৫,৩১৭ জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউ ইয়র্ক শহরে সর্বোচ্চ ভোট আগাম পড়ার ঘটনা।